হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীত মানেই মজার মজার সব খাবার, হাঁসভুনা, নানা পদের পিঠা কিংবা বিরিয়ানির সাথে স্ট্রিট ফুডের দোকানের সব মেনুতেই মেতে ওঠেন ভোজন রসিকরা। বর্তমানে নগরীর স্ট্রিট ফুড জোনের চিত্রটা তাই বেশ জমজমাট। কাবাব আছে 8 ধরনের, উইংস আছে, রেশমি আছে, হারিয়ালি আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন তান্দুরি লেগ, বেস্ট, বিফ শিক আছে, মাছ আছে তেলাপিয়া, কোরাল, সুরমা। জিভে জলানা এমন নানা খাবারের আয়োজন রাজধানীর মতিঝিলের স্ট্রিট ফুড জোনে। 2 মেয়েকে নিয়ে আসছি। আসলে ওইখানে গ্রিল ফিশ পাওয়া যায়, তারপরে গ্রিল চিকেন, গ্রিল কাবাব, মোটামুটি খারাপ না, চিপ অ্যান্ড বেস্ট। শুক্রবার মাসাল্লাহ অনেক ক্রাউড হয় এখানে, বাইরে থেকে অনেক লোক আসে বিভিন্ন জায়গা থেকে। আগে যেমন খিলগাঁও আলাদা যেত, ওই খিলগাঁও কাস্টমারগুলো এখন হয়তো এখানে আসে। শীত এলেই যেন বাড়ে রুমালি রুটি আর হাঁসের মাংসের জনপ্রিয়তা, আর তাই কুয়াশার সন্ধ্যায় শহরের নানা জায়গা থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। শীতের সময় হাঁসের মাংস এবং চাল রুটি তো খেতে খুবই মজা। যদিও ঢাকা শহরে তেমন একটা শীত পড়ে নাই, শীত যত বাড়বে হাঁসের মাংস এবং চাল রুটি খাওয়ার স্বাদ তত বাড়বে। 120 টাকা আর 3-4 টুকরো করে দিই, বড় বড় পিস। আপনারা দেখলে মানে খাইলে স্যাটিসফাইড হবেন। আর হচ্ছে খোলা পিঠা, কয়েক রকমের চিকেন, বিফ আর মাটন কাবাবের সাথে নতুন সংযোজন লাইভ ফিশ বারবিকিউ। পাশাপাশি ট্রেন্ডি ফুড ওয়াফেলও পাওয়া যাচ্ছে মতিঝিলের এজিবি কলোনিতে। আমার এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার চকলেট ওয়াফেল, তার মধ্যে 2টা ভেরিয়েশন আছে, ডার্ক চকলেট আর হচ্ছে নিউটেলা চকলেট। রাস্তার দুই পাশে ফুট হইলেও এরা মানসম্মত খাবার বানায়। বিশেষ করে আমি এই জায়গায় চা খাই, চাটা খুবই ভালো হয়। তারপরে যে আপনার এই জায়গায় মিট বক্স পাওয়া যায়, ওটাও খুব ভালো হয়। খাবারগুলো আসলে মানে প্রাইস অনুযায়ী ভালোই টেস্টি, আর হচ্ছে আপনি নিজের মতো করে নিতে পারবেন। শহরে জীবনের ব্যস্ততায় কিছুটা অবসরে এত সব খাবারের ভিড়ে শীতের গরম পিঠার ক্রেতাও কম নয়। হাড় কাঁপানো শীত এখনো না পড়লেও নগরীতে কিন্তু বইছে শীতের আমেজ। বিশেষ করে সন্ধ্যার পর এটা বেশ ভালোভাবে টের পাওয়া যায়। হেমন্তের সন্ধ্যায় যাদের হাতে খানিকটা অবসর থেকে যায়, কি করবেন ভেবে পান না, তারা বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন মতিঝিলের এই স্ট্রিট ফুড চত্বরে। এখানে আসলে আপনি দেখতে পাবেন রাস্তার ডানে বামে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, এবং এই স্ট্রিট ফুডগুলোর যে কোনো একটি হয়তো আপনার মন ভালো করে দেবে। শরীফুল হক, চ্যানেল 24, মতিঝিল, ঢাকা। শরীরের মেদ ভুঁড়ি কমাতে কত কি না আমরা করে থাকি। অনেকেই তো ভরসা রাখছেন প্ল্যান্ট বেসড ডায়েট চার্টে। তাদের জন্য আজ জানাবো উদ্ভিজ্জ খাবার থেকে কিভাবে গ্রহণ করবেন পর্যাপ্ত প্রোটিন। উদ্ভিজ্জ উৎস থেকে খাবার গ্রহণ করলে রোজকার পুষ্টিমান নিশ্চিত করতে হবে। ডায়েটে নজর দিতে হবে প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ এবং স্নেহজাতীয় খাবারের দিকে। কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট প্রোটিনের আদর্শ উৎস। 1 কাপ কাঁচা বাদাম দিতে পারে 4 থেকে 10 গ্রাম প্রোটিন। এর মধ্যে 1 কাপ চীনাবাদামে থাকে 9.5 গ্রাম প্রোটিন। আবার 2 টেবিল চামচ বাদামের মাখন বা পিনাট বাটার যোগাতে পারে 7 থেকে 8 গ্রাম প্রোটিন। শস্যজাতীয় খাবার হলো স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। ওটসের প্রতি কাপে যোগায় 12 গ্রাম প্রোটিন, যা প্রায় 2টি ডিমের সমান। সেই সাথে ওটমিলের সাথে যদি যোগ করা হয় সয়া মিল্ক আর পিনাট বাটার, তবে দিনের শুরুতেই পেয়ে গেলেন 20 গ্রাম প্রোটিন। সবজি থেকে মেলেও প্রোটিন। প্রতি কাপ সবুজ মটরশুঁটি থেকে পাওয়া যায় 9 গ্রাম প্রোটিন, সেই সাথে মেলে ভোজ্য আঁশ এবং ভিটামিন। প্রতিদিন কয়েক রকমের সবজি খাওয়ার চেষ্টা করুন। বীজজাতীয় খাবার আকারে ছোট হলেও প্রোটিন কম নয়। ওটমিল, স্মুদি, স্যুপ ইত্যাদি খাবারে সহজেই বীজজাতীয় উপাদান যুক্ত করা যায়। উদ্ভিজ্জ উৎসের খাবারের মধ্যে লতানো উদ্ভিদ থেকে আসা খাবারে পুষ্টি উপাদান থাকে সবচেয়ে বেশি। যেমন প্রতি কাপ মসুর ডালে প্রোটিনের পরিমাণ 18 গ্রাম। মুৎসনৈশী, চ্যানেল 24। শিল্প যে কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে তা প্রমাণ করেছে কিছু শিশু শিল্পীর উদ্যোগ। এই প্রেক্ষাপটে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং আলিয়াস ফ্রজেস দি ঢাকা গ্যালারি আয়োজন করেছে আর্টিফিজম শীর্ষক একটি প্রদর্শনী।
16 দিনের অ্যাক্টিভিজম উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে মেয়েরা তাদের নিজস্ব আদর্শ তৈরি করে সমাজের সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে। প্রদর্শনীতে 12 জন সুবিধাবঞ্চিত কিশোরী মেয়ের সৃজনশীল কাজ উপস্থাপিত হয়েছে। তাদের শিল্পকর্মে ফুটে উঠেছে সমতা, অন্তর্ভুক্তির সুযোগ এবং সুরক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার। প্রদর্শনীর জন্য কিশোরী মেয়েদের দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছেন শিল্পী সারা জাবিন। সব মিলিয়ে 24টি ক্যানভাসে কল টু অ্যাকশন পিস তৈরি করা হয়েছে। রাজধানী ধানমন্ডি আলিয়াস ফজেস দি ঢাকা গ্যালারিতে শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী 7 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও মানবিক ও উন্নয়ন সহায়তার সমন্বয়কারী মাটিল্লা সোভায়েন্স এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত। হলুদ রংটা যেমন আকর্ষণীয়, তেমনি এই হলুদেই বাড়ে খাবারের স্বাদ। জানেন কি, হলুদ নিয়ম করে নিয়মিত যদি খেতে পারেন তবে শরীর রবে ভেতর থেকে সুস্থ, আবার আপনার ত্বকও ফিরে পাবে স্বাভাবিক উজ্জ্বলতা। রান্নার কাজে হলুদ মশলা হিসেবে ব্যবহৃত হলেও শরীর সুস্থ রাখতে ও সৌন্দর্য বর্ধনে এর কার্যকারিতা অনেক। নিয়মিত হলুদ মিশ্রিত পানি পান করলে দূর হবে ত্বকের বলিরেখা, এর পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল। হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে ভেতর থেকে ত্বক করে পরিষ্কার। এছাড়াও এটি স্ট্রেস কমাতেও সাহায্য করে। নিয়মিত হলুদ মিশ্রিত পানি পান করলে শরীরে তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা, এতে অসুখ বিসুখ থাকবে দূরে। যাদের আছে জয়েন্টের কিংবা বাতের ব্যথা, এই ব্যথা উপশমে সাহায্য করে হলুদ মিশ্রিত পানি। প্রতিদিন 1 গ্লাস হলুদ মিশ্রিত পানি পান করলে দূর হবে জয়েন্টের ব্যথা। পেটের ও হজমের সমস্যা প্রতিরোধেও কাজ করে হলুদের পানি। নিয়মিত হলুদ মেশানো পানীয় পানে বাড়বে হজমের ক্ষমতা। এছাড়াও ডিটক্সিফিকেশনেও বেশ কাজ করে এই পানীয়। এটি ভেতর থেকে পেট পরিষ্কার করে, সেই সাথে উন্নতি ঘটায় হজমের। অতিরিক্ত মেদ ঝরাতেও খেতে পারেন এই পানীয়। খালি পেটে পান করলে পাওয়া যাবে ভালো কার্যকারিতা। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। পেট লাভারদের নিয়ে এবারের আয়োজন। অনেকেই ভালোবেসে শখের বশে পালন করেন কুকুর, বিড়াল কিংবা পাখি, কিন্তু মুশকিল হয়ে যায় যখন ভ্রমণের জন্য দীর্ঘ সময় বাসার বাইরে থাকতে হয়। জানাবো তাই যেসব উপায় মেনে আদরের পোষ্য প্রাণীটিকে সাথে নিয়ে ঘুরতে পারবেন সেই গল্পটা। পোষা মালিকদের জন্য পোষ্য প্রাণীরা কোনো অংশে যেন নিজ সন্তানের চেয়ে কম নয়। তাই যে কোনো উৎসব কিংবা ছুটির দিনে ঘুরতে গেলে পোষা প্রাণীটিকেও সঙ্গে নিয়ে যেতে চান অনেকেই। কিন্তু সঠিক নিয়মকানুন জানা না থাকার কারণে বিড়ম্বনায় পড়েন অনেকেই। পোহাতে হয় নানা ঝামেলাও। তাই শুরুতেই জায়গাটি পোষ্যের জন্য উপযুক্ত কিনা সেই বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়াই ভালো। তবে সেই ক্ষেত্রে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবার আগে। পোষ্যের শারীরিক অবস্থা কেমন, পরিবেশের সাথে সে মানিয়ে নিতে পারবে কিনা, বা পরবর্তীতে যদি কোনো অসুস্থতা দেখা দেয় সেই ক্ষেত্রে কি ওষুধ সঙ্গে নেবেন তা জেনে নেওয়াও জরুরি। পোষ্য সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারে না, তাই তার জন্য প্রয়োজন আরামদায়ক ক্যারিয়ারের ব্যবস্থা, যা কিনা ট্রেন, বাস কিংবা প্রাইভেট গাড়িতেও খুব সহজে বহন করা যায়। এর সাথে আরও প্রয়োজন পোষ্যের পরিচয়পত্র। যদি কোনো কারণবশত পোষ্য হারিয়ে যায় সেই ক্ষেত্রে তাকে খুঁজে পেতে সুবিধা হবে। অন্যদিকে হোটেল বুক করার আগে অবশ্যই জেনে নিতে হবে সেখানে পোষ্যকে নিয়ে যাওয়ার অনুমতি কিংবা কোনো বাধা আছে কিনা। ভ্রমণের সময় বিশেষভাবে নজর দিতে হবে পোষ্যের খাবার ও পানীয়ের উপর। কেননা খাদ্যাভ্যাসের অনিয়ম যে কেবলমাত্র পোষ্যকে দুর্বল করে তা নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য পরবর্তীতে ভোগান্তি সৃষ্টি করতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবন যাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।